হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ সবল আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়া পৃথিবীতে বসবাসকারী 5টি অ্যালবিনো প্রাণী, যাদেরকে দেখলেন আপনারা অনেক চমকে উঠবেন, আপনাদের চোখ কপালে উঠবে এইসব প্রাণীদের গায়ের রং বৈশিষ্ট্য শুনে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আগে বলে রাখি অ্যালবানিজমটা কি। অ্যালবানিজম হলো এমন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীরে প্রাণীটির শরীরে মিউটেশন হয়, আর এই মিউটেশনের ফলে সৃষ্ট প্রাণী হচ্ছে পরবর্তীতে অ্যালবিনো অর্থাৎ জন্মগতভাবেই সাদা প্রাণীতে রূপান্তরিত হয়। আপনাদেরকে আগেতে বলে রাখি অ্যালবানিজমের শিকার হচ্ছে শুধু মানুষই নয়, নেকড়ে, বাঘ, সিংহ, জ্যাগুয়ার, চিতা এই সকল প্রাণীরাই অ্যালবানিজমের শিকার হতে পারে। আপনার কাছে যদি ছোট্ট এই বিড়ালটি যদি কিউট মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন বেশি দেরি না করে শুরু করি। হোয়াইট টাইগার অর্থাৎ সাদা বাঘের কোনো আলাদা কোনো প্রাণী নয়, এটি হচ্ছে বেঙ্গল টাইগারেরই একটি অন্যতম রূপ। সাধারণত এই প্রাণীটিকে দেখা যেতে পারে ভারতের বিভিন্ন চিড়িয়াখানা, যেমন ভারতের রাজধানী নয়াদিল্লি চিড়িয়াখানা, অথবা কলকাতায় বা আলিপুর চিড়িয়াখানায়, অথবা চীনে, থাইল্যান্ডে বা দুবাইতে চিড়িয়াখানাতেও আপনারা সাদা বাঘের দেখা পেতে পারেন। মূলত সাদা বাঘ হচ্ছে মিউটেশনের ফলে সৃষ্ট একটি অন্যতম জীব। হোয়াইট লায়ন অর্থাৎ সাদা সিংহ কোনো বিশেষ প্রাণী নয়, এটি আফ্রিকান সিংহেরই একটি রূপ, যেটি হচ্ছে জেনেটিক্যাল ত্রুটি অর্থাৎ মিউটেশনের কারণে সাদা সিংহে পরিণত হয়েছে। এবং এই সাদা সিংহকে আপনারা মূলত দেখতে পাবেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সাভানায় অথবা তৃণভূমিতে আপনারা এদেরকেও দেখা মিলতে পারেন। সম্প্রতি বাংলাদেশে গাজীপুরের সাফারি পার্কে এই সাদা সিংহের দেখা মিলেছে। হোয়াইট স্নেক অর্থাৎ সাদা সাপ বিশেষ কোনো প্রাণী নয়, এটিও মূলত মিউটেশনের ফলে সৃষ্ট একটি অন্যতম সরীসৃপ প্রজাতি। এই সাদা সাপ মূলত বিভিন্ন দেশের জঙ্গলে দেখা যায়, কখনো বাড়িতে চিড়িয়াখানায়ও দেখা মিলে এই সাদা সাপের, যদিও মূলত তারাই মিউটেশনের ফলে সৃষ্ট প্রাণী। হোয়াইট এলিফ্যান্ট অর্থাৎ সাদা হাতি কোনো বিশেষ প্রাণী নয়, এটি হাতিরই একটি প্রজাতি, তবে এটিও আগের পূর্বের দেখানো প্রাণীগুলোর মতোই মিউটেশনের ফলে সৃষ্ট। আপনারা এই সাদা হাতিকে মূলত দেখতে পাবেন থাইল্যান্ডে, যাকে শ্বেত হস্তির দেশ বলা হয়। মূলত থাইল্যান্ডে আপনারা এই সাদা হাতিরই দেখা পাবেন। তার আগে থেকে বলে রাখি বন্ধুরা, এই ভিডিওতে যতগুলো আমরা পশু পাখি দেখিয়েছি, এই সব প্রাণী হচ্ছে কি মিউটেশনের ফলে সৃষ্ট, আর যেটাকে বলে অ্যালবানিজম। এই হাতিও অ্যালবানিজমের ফলে সৃষ্ট একটি প্রাণী। সাদা নেকড়েও একটি বিশেষ প্রাণী যারা অ্যালবানিজমের মাধ্যমে সৃষ্ট। আমি আগে ওই ভিডিওতে বলেছি যে নেকড়েও অ্যালবানিজমের শিকার হতে পারে, এবং অ্যালবানিজমের ফলে সাদা নেকড়েও সৃষ্টি হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এইটুকুই। যদি আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের, পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনারা এটি মনে রাখবেন, এই ভিডিওটি প্রতিটা প্রাণী যতগুলো ডিটেলস বললাম, এই প্রতিটি প্রাণী হচ্ছে আমাদের বাস্তবে দেখা যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। মনে রাখবেন, ভিডিওতে বলা প্রতিটি প্রাণীগুলো সৃষ্টিকর্তা আমাদের জন্য নিদর্শন সৃষ্টি